রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বিষয়ভিত্তিক আমরা ডিসকাস করার চেষ্টা করি। মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন, তার থেকে আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল নেই ওই বিষয় সম্পর্কে। পাশাপাশি দর্শকবৃন্দ, নাত পাঠকারী ইসলামী ভাই আমাদের সাথে থাকেন, আমাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনান, আমাদেরকে হামদে বারি তাআলা কালাম শুনিয়ে থাকেন। আর দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানকে শুরুর দিকে কোরআনে পাকের তেলাওয়াত দ্বারা আমরা চেষ্টা করি শুরু করার জন্য। আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব। দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে যুক্ত থাকবেন কলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের কল এবং মেসেজ আমরা নিয়ে থাকি। আপনাদের কল এবং মেসেজ আমরা শুনি, আপনাদের অভিমতগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। আজকেও ব্যতিক্রম হবে না। যে বিষয়গুলো আমরা সচরাচর প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি পর্বে আমরা করে থাকি, আজকেও সেই বিষয়গুলো থাকবে। দর্শকবৃন্দ, আজকেও একটি আমরা বিষয় নিয়েছি, টপিক নিয়েছি, যে টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক কি জানবো এর পূর্বে আসুন দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী, রহমতের নবী, দয়া নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যদি আমরা চাই রহমত, বরকত, বিপদ আপদ থেকে বাঁচার জন্য, তাহলে আমাদের উচিত আমরা যেন দুরুদে পাক পাঠ করি। দুরুদে পাক এমন একটি আমল, যে আমল করার দ্বারা বান্দার আমল নামায় নেকি লিখে দেওয়া হয়, গুনাহ মুছে দেওয়া হয় এবং বান্দার পদ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। তো এই দুরুদে পাক পাঠ করার অভ্যাস আমাদের গড়া দরকার। দুরুদে পাক বেশি বেশি আমাদের পাঠ করা দরকার। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাক তেলাওয়াত শোনার সৌভাগ্য অর্জন করি। আজকে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো। আসুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। যে আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা সকাল সকাল রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। একটি সূরা যা 30 পারায় রয়েছে, সূরা আলাম নাশর, আমরা তেলাওয়াত শোনার সৌভাগ্য অর্জন করেছি। দর্শকবৃন্দ, বাস্তবিকই কোরআনে পাক তেলাওয়াত করা, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা অন্তরের জন্য প্রশান্তি। জি, অন্তর প্রশান্ত হয় কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলে। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি আমাদের ডেইলি রুটিনের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াত যদি আমরা করতে পারি, তাহলে তেলাওয়াত করা। যদি তেলাওয়াত করতে না জানি, প্রথমত শিখা,
আর পাশাপাশি আমরা কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনতে পারি, কেউ তেলাওয়াত করলো, অথবা এখন তো মোবাইলের মাধ্যমে আমরা কোরআনে পাকের তেলাওয়াত রেকর্ডকৃত কোরআনে পাকের তেলাওয়াত আমরা শুনতে পারি। কোরআনে পাক এমন এক কিতাব, যে কিতাব দেখা সওয়াব, স্পর্শ করা সওয়াব, যে কিতাব পড়া সওয়াব। চিন্তা করুন কেমন বরকতময় কিতাব, যে কিতাবটি দেখবো তো সওয়াব পাবো, ধরবো সওয়াব পাবো, পড়বো তাহলে তো সওয়াবই সওয়াব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকে আমরা একটি বিষয় নিয়েছি, ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় অন্তরের প্রশান্তি। জি হ্যাঁ, আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, অন্তরের প্রশান্তি। অন্তর কোন কাজের মাধ্যমে প্রশান্ত হয়, অন্তর কোন বিষয়টি খুঁজে, আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী রবিউল আত্তারি মাদানী ভাই। পাশাপাশি নাচ শুনবো, কালাম শুনবো, হামদে বাড়ি তাআলা শুনবো। আমাদেরকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদে বাড়ি তাআলা শোনানোর জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ফয়জুর রহমান আত্তারি মাদানী ভাই। মাশাআল্লাহ, দুজন মাদানী ইসলামী ভাই আমাদের সাথে যুক্ত আছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানকে যে বিষয় নিয়েছে ওই বিষয় নিয়ে পাশাপাশি কালাম নিয়ে আমরা চালানোর চেষ্টা করব। দর্শকবৃন্দ, আপনারাও কল করতে ভুলবেন না। টিভিতে ফ্ল্যাশ হওয়ার নাম্বারে আপনারা কল করুন, মেসেজ করুন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল এবং মেসেজ আসলে আমরা সেগুলো নেওয়ার চেষ্টা করব। যাব আমরা ফয়জুর রহমান মাদানী ভাই থেকে হামদে বাড়ি তাআলা শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমাদের আলোচ্য বিষয় নিয়ে আমরা ডিসকাস করার চেষ্টা করব। জি ফয়জুর রহমান ভাই, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন হামদে বাড়ি তাআলা শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের নিয়তে হামদে বাড়ি তাআলা পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে হামদে বাড়ি তাআলা শোনার চেষ্টা করুন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله अल्लाह की सरताब कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये, इंसान नहीं इंसान वो इंसान है ये। कुरान तो ईमान बताता है इन्हें, और ईमान ये कहता है मेरी जान है ये। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। अल्लाह अल्लाह शब সময় अल्लाह 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 সব সময় अल्लाह সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় পড়ো अल्लाह 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 সব
সময় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে প্রতিক্ষণ যেন থাকি খোদার জিকিরে আজীবন যেন থাকি খোদার জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে মরণ আমার যেন হয় খোদার জিকিরে জিকিরে যেন আলোকিত হয় হৃদয় আল্লাহ 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 সব সর্বদা আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল পুষ্প কলি ফুল ফল বৃক্ষ সবুজ শ্যামল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঝলমল এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল এই আকাশ এই পাতাল পবন আর জলস্থল ধ্যান মগ্ন খোদার জিকিরে সব সময় আল্লাহ 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 সব সময় আল্লাহ সর্বদা সবখানে সর্বদা সবখানে সব সময় আল্লাহ 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 হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান হে খোদা সুমহান হে রহিম রহমান সৃষ্টি করেছো তুমি এই সারা জাহান চারিদিক শোনা যায় তোমারি গুণগান চারিদিক শোনা যায় তোমারি গুণগান তোমায় পেতে যেন থাকে ব্যাকুল হৃদয় আল্লাহ আল্লাহ
আল্লাহ সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহ 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 আল্লাহ। খোদারি গুণগান সূর্যেরি কিরণে, খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান সূর্যেরি কিরণে, খোদারি গুণগান ফুলেরি বাগানে, খোদারি গুণগান ভুবনে গগনে, খোদারি গুণগান ভুবনে গগনে, গুণগানে যেন আমার প্রাণ শেষ হয়। আল্লাহ 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 সব সময়, আল্লাহ পড়ো আল্লাহ আল্লাহ সব সময়, আল্লাহ সর্বদা সবখানে, সর্বদা সবখানে, সব সময় আল্লাহ 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 জাল্লা জালালুহু। সাল্লু আলাল হাবিব। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশা আল্লাহ। দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের মধ্যে রব্বে তাআলা, রব করিম এর আমরা শান মান গুণকীর্তন করলাম, হামদে বারি তাআলা শুনলাম। আসলে যদি দেখি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তরের প্রশান্তি রয়েছে। আজকের টপিকের সাথে আমাদের কালাম হামদে বারি তাআলাও অনেকটাই মিলে গেছে। অন্তরের প্রশান্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। দর্শকবৃন্দ, আজকাল যদি আমরা দেখি যে আমাদের অন্তরে শান্তি নেই। টাকা আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু আছে, কিন্তু নেই তো কি নেই, অন্তরের মধ্যে শান্তি নেই। অন্তর আমাদের বিভিন্ন টেনশনের মধ্যে, আমরা বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, বিভিন্ন পেরেশানির মধ্যে থাকি। এর কারণ কি? কেন বা এমন হচ্ছে? কখনো কি চিন্তা করেছি যে আমার কাছে তো কিসের অভাব, কি নেই আমার কাছে? অভাব যদি আমরা একটু পর্যালোচনা করি, যদি আমরা একটু স্থিরভাবে চিন্তা করি যে আমার কাছে টাকা আছে, আমার কাছে বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, তো তারপর আমার মনের মধ্যে একটা বিষয় নেই, সেটা হচ্ছে শান্তি। শান্তি নেই, শান্তি পাবো কোথায়? কিসের মধ্যে শান্তি আছে? আজকে ইনশাআল্লাহ তাআলা এই টপিক নিয়ে আলোচনা করব। রবিউল মাদানী ভাই আমাদের সাথে আছেন, শুরুতে তার কাছে যাব। আজকের টপিক অন্তরের প্রশান্তি, এই বিষয়ে কিছু মাদানী ফুল আমরা নিব রবিউল ভাই থেকে। জি রবিউল ভাই, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আজকের টপিক আপনি জেনে গিয়েছেন, অন্তরের প্রশান্তি। অন্তরের প্রশান্তি সম্পর্কে কিছু মাদানী ফুল যদি আমরা আপনার কাছ থেকে পাই। ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আজকে আমাদের প্রোগ্রামের টপিক হচ্ছে অন্তরের প্রশান্তি। জি, যেভাবে আপনি শুরুতে বললেন যে আজকে পৃথিবীতে মানুষের কাছে বাহ্যিকভাবে গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রযুক্তি আছে এবং যাবতীয় আমাদের জীবনকে সহজ করার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন, আমরা যে সমাজে সুন্দরভাবে চলবো অথবা আমাদের জীবনকে আরো সুন্দর করে পরিচালনা করব, প্রায় সব সরঞ্জাম আমাদের কাছে আছে। জি, কিন্তু তা সত্ত্বেও সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি মিসিং, সেটা হচ্ছে অন্তরের প্রশান্তি। জি, এবং আমাদের সমাজের প্রায় বড় সংখ্যক একটি মানুষ এই অন্তরের প্রশান্তি
যে বিষয়টা আছে সেটাকে তারা মিস করে, জি এবং এই কারণে দেখা যায় যে তাদের রাতগুলো নির্ঘুম কাটে, এবং সব কিছু থাকা সত্ত্বেও তাদের কাছে যেন মনে হয় যে আসলে আমাদের কাছে কিছুই নেই। অর্থাৎ তার কাছে যে একজন সাধারণ মানুষ যার কাছে আসলে কিছুই নেই, সে যেভাবে জীবনযাপন করে এর পরিপ্রেক্ষিতে তার কাছে এর সব কিছুই আছে, চাইলে সে জীবনটাকে আরও ভালোভাবে লিড করতে পারতো, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে আসলে অন্তরের প্রশান্তিটুকু নেই। তো এর আসলে কারণ কি? আসলে অন্তরের প্রশান্তি কেন নেই? অন্তরের প্রশান্তি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে কেন নিয়েছে? এর একটি কারণ হচ্ছে যে তারা সবচেয়ে যে বড় উৎস জি অন্তরের প্রশান্তির, আল্লাহ তাআলার জিকির, জি সেই আল্লাহ তাআলার জিকির থেকে আসলে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, জি এবং এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণে তারা যে অন্তরের প্রশান্তি এই বিষয়টা থেকে তারা দূরে আছে। জি অন্তরের প্রশান্তি আসলে সবচেয়ে বড় উৎস কি? এ ব্যাপারে যদি আমরা কোরআনে কারিমে দেখি তাহলে বলা হয়ে থাকে যে অন্তরের প্রশান্তির সবচেয়ে বড় উৎস হচ্ছে আল্লাহ তাআলার জিকির, এবং এ ব্যাপারে বলা হয় যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ জি জেনে রাখো যে আল্লাহর জিকির দ্বারাই হচ্ছে অন্তরের প্রশান্তি লাভ হয়ে থাকে। জি তো যদি আমরা এই উৎসের ব্যাপারে যদি চিন্তা করি যে আসলে যেটা স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের জন্য ইরশাদ করেছেন যে আসলে অন্তরের প্রশান্তির সবচেয়ে বড় উৎস কি, তাহলে আমরা দেখব হচ্ছে আল্লাহ তাআলার জিকির। জিকির। মন অশান্ত, কোনো কিছু ভালো লাগছে না, সব কিছু থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কি নাই কি নাই কি নাই নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছে, অসহায় মনে হচ্ছে, বিভিন্ন ধরনের অতীতের কথা স্মরণে আসতেছে, এবং যার কারণে নিজেকে খুবই একা অনুভব হচ্ছে, একা ফিল হচ্ছে, এবং আশেপাশে সবকিছুকে যেন একটা বিষণ্ণতার ছায়া আমাদের নিজের উপর চলে আসছে, জি সবকিছু যেন অশান্তিময় হয়ে গেছে। তো ওই সময়টার মধ্যে সবচেয়ে যদি প্রশান্তির কোনো মাধ্যম বা সবচেয়ে বড় প্রশান্তির যদি কোনো উৎস থাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। যদি বান্দায় এমন পরিস্থিতিতে পড়ে তার কাছে আসলে কোনো কিছুই ভালো লাগছে না, সব কিছু যেন বিষাক্ত মনে হচ্ছে বা বিষণ্ণতে ছেয়ে গেছে, তো সে সময় যদি সে আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মগ্ন হয়ে যায়, আল্লাহ তাআলার মোবারক নাম যদি সে অন্তরের মধ্যে নিয়ে আসতে পারে, এবং আল্লাহ তাআলা তার যে রব, আল্লাহ তাআলা তার খালিক, এই বিষয়টা যদি তার মনের মধ্যে নিয়ে আসতে পারে, এবং যদি সে এটা চিন্তা করতে পারে যে আমি যে বিপদের মধ্যে আছি সেই বিপদ থেকে সেই খালিকই আমাকে উদ্ধার করতে পারবেন, যিনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, জি তাহলে ইনশাল্লাহ এই সকল বিষয় থেকে সে অন্তরে প্রশান্তি লাভ করতে পারে, এবং এই বিষয়গুলো যা তাকে অশান্ত করে রেখেছে, তার মনকে বিষণ্ণ করে রেখেছে, তা থেকে সে প্রশান্তি লাভ করতে পারে। প্রশান্তি লাভ করতে পারেন। এবং অন্তরে যে প্রশান্তির যে বিষয়টা, আসলে যে একজন বান্দা তাকে তার জায়গা থেকে চিন্তা করা উচিত যে সে আসলে কি জন্য অশান্ত, তার মনে যে অশান্তি যে বিরাজ করছে সেটা আসলে কি জন্য, সে অন্তরের প্রশান্তি থেকে দূরে কেন, এটা থেকে নিজের অবস্থান থেকে চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা তার জন্য যে হুকুম আহকাম সহ দুনিয়াতে প্রেরণ করেছেন, যে হুকুমগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য এসেছে, সে কি আসলে এটাকে সঠিকভাবে পালন করছে কি করছে না। যেভাবে আপনি এর আগে বলেছিলেন যে অন্তরের প্রশান্তির একটা কারণ হচ্ছে নামাজ, আল্লাহ তাআলা যে নামাজের হুকুম দিয়েছে, নামাজের আদেশ করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের যে শিক্ষা দিয়েছেন, আসলে সে নামাজটা ঠিক মতো আদায় করছে কি করছে না, বা অন্যান্য আল্লাহ তাআলা যে হুকুম আহকাম বিধিবিধান দিয়েছে সেটা সে আদায় করছে কিনা, এটাও তার জায়গা থেকে চিন্তা করা উচিত। আসলে যদি দেখি আমরা যে আল্লাহ তাআলার যে ইবাদত করার কথা বললেন, নামাজের কথা বললেন, জিকিরের কথা বললেন, আমরা যখন একটু চিন্তা করব বা ভাববো, দেখব যে আমরা আজকাল যে প্রশান্তি খোঁজার জন্য আমরা দেখি বিভিন্ন রকম বিনোদনের আয়োজন করে মানুষ। জি জি প্রশান্তি খোঁজার জন্য মানুষ এরকম কিছু কাজ করে থাকে যে এই কাজের মধ্যে মনে হয় আমি প্রশান্তি পাবো, বিনোদনের আয়োজন করা বা কোথাও ঘুরতে যাওয়া, অথবা মনে করেন অনেকে তো এমন আছে মাআযাল্লাহ গান শুনে বা বিভিন্ন রকম কাজ করে, গুনাহের কাজ করে, মনে করে ওই গুনাহের কাজের মধ্যে তার প্রশান্তি হয়, হয়তোবা মনের মধ্যে একটু শান্তি এদের লাগে, এটা মনে হয়। কিন্তু এটা যদি আমরা দেখি বাস্তবে কিন্তু এর উল্টা অবশ্যই। হয়তোবা ওই বিনোদনের কারণে, বিনোদনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করার দ্বারা সাময়িক হয়তো আমার মনে হচ্ছে যে আমি সাময়িকভাবে একটু সে একটা লুপে পড়ে যায় যে আসলে হয়তো আমি এখান থেকে মুক্তি পাচ্ছি, মানে সে যে বিষয়গুলো তাকে অশান্ত করে রেখেছে সে ভাবে হয়তো আমি এটার কারণে হয়তো সাময়িকভাবে এটা থেকে আমি মুক্তি পাচ্ছি, কিন্তু আসলে না, এর উল্টাটা ঘটে। যখন মানুষ ওই বিনোদনটা শেষ হয় তখন কিন্তু আবার একই রকম। অর্থাৎ বলা হয় না, যখন আমরা খাবার খেলে আমাদের জিহ্বায় একটু স্বাদ লাগে, কিন্তু আমাদের পরিতৃপ্তি কি ওই যখন খাবারটা চলে যায় তখন কিন্তু স্বাদ থাকে না,
যদি আমরা মনে করেন গুনাহের কথা বলি, ঠিক উলামায়ে কিরাম এভাবে উদাহরণ দেন, যখন মানুষ গুনাহ করে তখন মনে হয় যে ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটা তাকে সর্বনাশের দিকে নিয়ে যায়। গুনাহের স্বাদটা তার থাকলো, কিন্তু গুনাহের কারণে তার তো শাস্তি হবে। তো এখন যদি আমরা দেখি যে কোন লোক শান্তিতে আছে, বলেন কোন লোক শান্তিতে আছে? আপনি যদি খুঁজেন হয়তো বা 100-র মধ্যে 1জন বা 2জন পাবেন, এমন তাও সন্দেহ আছে যে তার মানে একেবারে পুরো টেনশন ফ্রি, একেবারে তার অন্তর প্রশান্ত। দর্শকবৃন্দ, না, এমন হয় না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজের কারণে কোনো না কোনো বিষয় টেনশনে থাকে, চিন্তায় থাকে। কেউ বা কারো আছে আরও দরকার এজন্য টেনশনে, কারো নাই তার কিছু হওয়া দরকার এটা নিয়ে টেনশনে। অর্থাৎ সবাই আমরা এই টেনশনের মধ্যে থাকি, অন্তরের মধ্যে কোনো শান্তি নেই। ঘরের মধ্যে যাই শান্তি নেই, কাজে যাই শান্তি নেই। শান্তি আছে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে। যদি আমরা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকতে পারি, যদি আল্লাহ তাআলার জিকিরকে আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের অন্তরের মধ্যে শান্তি মিলবে। কেননা রব তাআলা আমাদেরকে বলেছেন, যে বিষয়টি আমাদের রবিউল ভাই বললেন সূরা রাদের আয়াত, যে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ অন্তরের প্রশান্তি এটা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। চিন্তা করুন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেও দিয়েছেন যে আমাদের অন্তরে যদি আমরা শান্তি চাই, তাহলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আমাদেরকে শান্তিটাকে খুঁজতে হবে। আর আল্লাহ তাআলার জিকিরের মধ্যে শান্তি রয়েছে। আপনি একটু দেখুন না, একটু চিন্তা করি রবিউল ভাই, যে অনেক লোক আছে অনেক পেরেশান, অনেক পেরেশান, অনেক পেরেশান। একেবারে প্রথম তো নিজে চেষ্টা করে যে আমি এই টেনশন থেকে বের হই, যখন না পারে তখন কি করে? আল্লাহ তাআলার শরণাপন্ন হয়। অবশ্যই আল্লাহ তাআলা তো আছে, ইয়া আল্লাহ আমার এই কাজটা হয়ে যাক, আমি মান্যত করছি এটা করব, ওইটা করব, এটা করব, বিভিন্ন রকম। এই মান্যত করা বা বিভিন্ন আল্লাহ তাআলার দ্বারস্থ হওয়া, এই দ্বারস্থ হওয়াটা যদি আমি শুরুতেই, যে আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছেন, যা করছেন, যা হচ্ছে আমার জন্য, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার উপর ভরসা রাখি, আর আল্লাহ তাআলার উপরে যদি আমরা জিকির করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি, তাহলে ওই যে আমি নিজে নিজে টেনশনটা দূর করতে চাচ্ছি, তো এটা অটোমেটিক দূর হয়ে যাবে। আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকলে আমাদের অন্তর টেনশন, বিপদ আপদ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা আপনার থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। যাবো দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। কুমিল্লা লাইসেন্স করে বলছি, আমরা একটা নাচ রাখুন শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। জি, সোনার মদিনা আমার প্রাণের মদিনা কালামটি আপনি শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন কালাম শোনার জন্য। আরেকটি কল নিব ইনশাআল্লাহ তাআলা। আমি মাদারীপুরে পছন্দ করি, আমার খুব ভালো লাগে, চ্যানেল খুব ভালো চলে, আমাদের গোটা পৃথিবীর চ্যানেল চালু থাকে। আমি সবসময় আমার আত্মীয় চ্যানেলে দেখা দোয়া করি, আল্লাহ মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুক, সবল রাখুক, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, যে চ্যানেলটি আলহামদুলিল্লাহ আপনি আপনার ঘরের সকল সদস্যকে নিয়ে একসাথে দেখতে পারবেন। এই চ্যানেলটি থেকে আমরা ইলমে দ্বীন শিখতে পারি, এই চ্যানেল থেকে ইশকে রাসূল পেতে পারি, এই চ্যানেল থেকে আমরা আমাদের জীবনের পাথেও আমরা কি করব, কি করছি তা আমরা জানতে পারি। যেমন আজকের বিষয়টাই নেই, অন্তরের প্রশান্তি। কি আমল করলে, কি করলে আমরা অন্তরের প্রশান্তি পাবো? অন্তরের প্রশান্ত হওয়া, অন্তর প্রশান্ত হওয়া, অন্তরকে বা আমাদের মনের মধ্যে শান্তি খোঁজা, এটা কে না খুঁজছে? আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করছি। তো মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, যে চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে চলার জন্য যাবতীয় যেই বিষয়গুলো প্রয়োজন তা আমরা শিখতে পারি, জানতে পারি। মাদানী চ্যানেলের সাথেই থাকি। পাশাপাশি আপনাকে ধন্যবাদ, আপনি আপনার আত্মীয় স্বজনকেও মাদানী চ্যানেলের কথা বলেন। আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনার খিদমতকে কবুল করে নিক। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ রাফি, আমি একটি নাতের গান শুনতে চাই, মদিনায় যাওয়ার দাও না ইজাজত। জি, মদিনায় যাওয়ার দাও না ইজাজত। ইনশাআল্লাহ তাআলা আমরা কালাম শুনবো, আপনাদের অনুরোধে কালাম আরও কিছু কলও নিব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তীতে যাব একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়জুর রহমান ভাই থেকে শুনবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, ফয়জুর রহমান ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি
شفيعنا صل على محمد খুদার কাছে মর্যাদা তোমার খুদার কাছে মর্যাদা তোমার খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার খুদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার খালি হাতে যায়নি কোন ভিখারি খালি হাতে যায়নি কোন ভিখারি দানশীলতার নেই উপমা তোমার দানশীলতার নেই উপমা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতা আরশে যেতে পারেনি শ্রেষ্ঠ ফেরেশতা আরশে হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার হয়েছে সুযোগ শুধু মুস্তাফা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার ডুবন্ত তরি আমার ফিরে এলো তীরে ডুবন্ত তরি আমার ফিরে এলো তীরে পেয়েছি যখন আমি সাহারা তোমার পেয়েছি যখন আমি সাহারা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার খুদার কাছে মন মর্যাদা তোমার পৃথিবীর কতই মুকুট ধারি নিয়েছে পৃথিবীর কতই মুকুট ধারি নিয়েছে বড়ই আদবে শিরে পাদুকা তোমার বড়ই আদবে শিরে পাদুকা তোমার
প্রশংসা করি স্বয়ং আল্লাহ মহান, প্রশংসা করি স্বয়ং আল্লাহ মহান। প্রিয় নবী তোমার, মুস্তাফা তোমার, প্রিয় নবী তোমার, মুস্তাফা তোমার। খোদার কাছে মন মর্যাদা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। মরণ কালে নেব খুশি মনে বিদায়, মরণ কালে নেব খুশি মনে বিদায়। যদি দেখতে পাই নবী চেহারা তোমার, যদি দেখতে পাই নবী চেহারা তোমার। খোদার কাছে মন মর্যাদা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। পাব খোদার রহমত, পাব খোদার দয়া, পাব খোদার রহমত, পাব খোদার দয়া। যদি দেখতে পাই আমি মদিনা তোমার, যদি দেখতে পাই আমি মদিনা তোমার। খোদার কাছে মন মর্যাদা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার, খোদার কাছে মন মর্যাদা তোমার। বাস্তবে কি আল্লাহ তাআলার দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে, তা আমাদের বোধগম্য নয়। আল্লাহ তাআলা কুরআনে পাকে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, অর্থাৎ হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার চর্চাকে বুলন্দ করেছি, সমুন্নত করেছি। সমুন্নত এখন আমরা যদি খুঁজতে যাই কতটুকু, আমরা খুঁজতে থাকবো, কিন্তু একেবারে শেষ সীমানা মর্যাদা কত দিয়েছেন, কত রেখেছেন, তা আমরা খুঁজে বের করতে পারবো না। আল্লাহ তাআলা এত এত মহান মর্যাদার অধিকারী করেছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দর্শকবৃন্দ, আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম, অন্তরের প্রশান্তি। তো দেখুন, অন্তরের অস্থিরতা অশান্তি আসে, কিন্তু এর শান্তির রাস্তা আছে। আমরা যখন কাউকে সহযোগিতা করতে পারি, মন ভালো লাগে, খুব ভালো লাগলে। তো অনেক সময় জি গরিবদেরকে সাহায্য করা বা ঈদে যারা এতিম অসহায়দেরকে সামান্য কোনো কিছু কিনে দেওয়া, তো এই ধরনের সোশ্যাল ওয়ার্ক যারা করে এর মধ্যে অধিকাংশ দেখবেন মানে এরা বলবে যে আসলে ভাই একসময় ভালো লাগতো না, একটু অশান্তি ফিল হতো, তো এরকম সোশ্যাল ওয়ার্কে বের হয়ে গেছি টিমের সাথে, অনেক ভালো লাগছে এখন। আর ভালো লাগা থেকে কিন্তু করে যে ওই কাউকে যদি সহযোগিতা করতে পারি আমার মনটা ভালো লাগে, এই জন্যই করি। তো দর্শকবৃন্দ, যদি আমরা চাই যে মনে আমরা শান্তি খুঁজে পাই, যে আমি শান্তি প্রয়োজন, আমার শান্তি দরকার, তাহলে এটা একটা অন্যতম মাধ্যম হচ্ছে কাউকে
সহযোগিতা করা। যখন আমরা কাউকে সহযোগিতা করব, তার বিপদ আপদ দূর করব, তখন দেখা যাবে আমাদের অন্তর অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর কিছু মাদানী ফুল রবিউল ভাই থেকে শুনবো। জি জি মাশাআল্লাহ, আপনারা যে ঘটনাটা বললেন এটা থেকে আসলে সবচেয়ে মেইন যে বিষয়টা বুঝে সেটা হচ্ছে তাওয়াক্কুল। জি অর্থাৎ যারা অন্তরে অশান্তি পাচ্ছে না, আসলে অন্তরে অশান্তি না পাওয়ার বেসিক যদি আমরা কারণগুলো দেখি, রিজনগুলো দেখি, এর মধ্যে মানে সবচেয়ে সেটা হচ্ছে তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল হচ্ছে মানে আল্লাহ তাআলার প্রতি ভরসা। আমাদের সমাজে প্রায় বড় সংখ্যক একটা মানুষ দেখবেন যারা হচ্ছে ভবিষ্যৎ বা ফিউচারে দুশ্চিন্তায় ভুগছে। তাদের মনে কোনো সুখ শান্তি নেই। মানে ফিউচার কি, সে রিজিক কি, তার ভবিষ্যতে তার রিজিক কেমন হবে, বা তার পরিবারের অবস্থা কেমন থাকবে, বা সে যে অসুস্থতার মধ্যে আছে এই রোগটা আসলে সারবে কিনা, এরকম নানা ধরনের সমস্যার কারণে সে অশান্তিতে থাকে। আর এর মধ্যে সবচেয়ে যেটা মূল কারণ যে তার অশান্তি থাকে সেটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে ভরসার কম, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুলের কমতির কারণে দেখা যায়। আপনি দেখবেন যে তাওয়াক্কুলের যে বিষয়টা, আল্লাহ তাআলার উপর ভরসার বিষয়টা, এটা শুধুমাত্র যে একজন ব্যক্তি মানে সাংসারিক জীবনে আছে অথবা সে বৃদ্ধ বয়সে আছে সে শুধু না, একটা মধ্যম পর্যায়ে বা একটা মধ্যবয়স্ক যুবক থেকে শুরু করে নিয়ে বিবাহিত বা বয়স্ক সবাই বিষয়টা আছে। একটা মধ্যবয়স্ক সে পরীক্ষা দিয়েছে, পরীক্ষার পরে সে টেনশনের মধ্যে আছে, আমার ভবিষ্যৎ কি হবে, আমার রেজাল্ট কেমন হবে, বা এই রেজাল্ট থেকে আমি আসলে সামনে গিয়ে কোনো ভালো কিছু করতে পারবো কিনা, বা আমার ফ্যামিলি যে দায়িত্ব সেটাকে আসলে আমি নিতে পারবো কিনা। আবার একজন আপনি যদি বিবাহিত ব্যক্তিকে দেন, সে তার ফ্যামিলি নিয়ে চিন্তার মধ্যে আছে, সে তার সন্তানদের জন্য আসলে কি করবে, বা সন্তানদের ভবিষ্যৎ কেমন হবে, জি তাদের যে পড়ালেখার খরচ বা ফ্যামিলি মেইনটেন বা ফ্যামিলি যে ব্যয় আছে, দিন দিন যেভাবে আমরা দেখছি যে আসলে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তো সেই জায়গা থেকে তার দুশ্চিন্তার মধ্যে দেখা যাচ্ছে যে বৃদ্ধি চলে আসতেছে, যে আসলে আমার ভবিষ্যৎ কী হবে, আমি 5 বছর পরে আমার ফ্যামিলি নিয়ে কোন অবস্থানের মধ্যে থাকবো, বা আমি যে জবটা করছি আসলে জবটা দ্বারা কি আসলে আমি সার্ভাইভ করতে পারবো কিনা এই পরিস্থিতির মধ্যে। তো এরকম মানে এখানে আসলে মানে এই যে বিষয়টা আসলে এটার কোনো বয়সকে আসলে আমি নির্ধারণ করতে পারবো না। দেখা যায় যে ছোটো থেকে নিয়ে বড় সবাই আসলে এই বিষয়টার মধ্যে নিমগ্ন আছে, এবং এই কারণে একটা মানসিক অশান্তি, মানসিক অবসাদের মধ্যে তারা ভুগছে। আর এখান থেকে আসলে মুক্তির সবচেয়ে যেটা বড় এবং ইম্পর্টেন্ট হাতিয়ার হচ্ছে সেটা হচ্ছে কি, যে আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল। এবং এই ব্যাপারে কোরআন পাকের মধ্যে এসেছে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, অর্থাৎ যে আল্লাহ তাআলার উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে যদি সে এটা চিন্তা করে যে আল্লাহ তাআলা আমাকে রিজিক সহ দুনিয়াতে পাঠিয়েছেন, আমার ভবিষ্যৎ কি হবে এবং আমার পরিস্থিতিটা সামনে কি হবে, এটা আমি আল্লাহ তাআলার উপরে রেখে দিই, আল্লাহ তাআলার উপরে ভরসা করি। হ্যাঁ, এখানে তাওয়াক্কুলের যে মেইন বিষয়টা আবার অনেক সময় মিস হয়ে যায়, সেটা হচ্ছে যে শুধুমাত্র ভরসা না, পাশাপাশি চেষ্টা করতে হবে। এবং এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের শিক্ষা দিয়েছেন যে একজন ব্যক্তি যখন সে একজন ব্যক্তি বলে যে সে তার উটকে খুলে দিয়ে আল্লাহ তাআলার উপর, উটের দড়ি খুলে দিয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেই সময় বললেন যে না, উটকে খুলে দিও না, উটকে বেঁধে রাখো এবং সেটা রক্ষার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করো, এবং এটা হচ্ছে প্রকৃত তাওয়াক্কুল। তো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তো যারা যে পরিস্থিতির মধ্যে আছে সে অবশ্যই সেই জায়গা থেকে আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, এবং পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চেষ্টা করা। আচ্ছা, আমি যে পরিস্থিতির মধ্যে আছি, আমার যে স্যালারি বর্তমানে যে অবস্থা, বা আমার ফ্যামিলির যে অবস্থা, বা একজন যুবক যদি সে চিন্তা করে যে আসলে আমি পরীক্ষা দিলাম বা সামনে আমার কি হবে, আমি আমার এই জায়গা থেকে সামনে কি করতে পারবো আমার ফ্যামিলির জন্য, নিজের জন্য, তো সে এটা তো অবশ্যই আল্লাহ তাআলার উপর, এই পরিস্থিতিতে আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, পাশাপাশি সে চেষ্টা করবে যে আমার জায়গা থেকে আসলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কি কি করা প্রয়োজন, এবং পরিশ্রম করা প্রয়োজন, এবং আমার ফ্যামিলির জন্য যে বিষয়গুলো আমি চিন্তা করছি আসলে সেই জায়গা থেকে শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করলাম, পাশাপাশি আমি চেষ্টা করলাম যে আসলে আমার জায়গা থেকে আমি কি করতে পারি, আমি যেই জায়গার মধ্যে আছি সেখান থেকে আমার ইনকাম সোর্স আরও আমি চেষ্টা করি, আরও কী কী ইনকাম করতে পারি। তো অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বেতনের সাথে আমাদেরকে ব্যয়কে মিলানোর চেষ্টা করি, ঠিক আছে, বা ব্যয়ের সাথে বেতনকে মিলানোর চেষ্টা করি। তো এরকম আমার পরিস্থিতি দেখি, তো সেই জায়গায় সে যদি তার ইনকাম সোর্সটাকে আরও উন্নত করার চেষ্টা করে, আরও বাইরে যদি কোনো কিছু করার চেষ্টা করে, সেই জায়গা থেকে তার দুশ্চিন্তা কিছুটা হলেও কমে, এবং পাশাপাশি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সে যদি মানসিক শান্তিতে থাকতে চায় তাহলে যেন সেই পর্যায়ে সে আল্লাহ তাআলার উপরে ভরসা করে। এবং প্রায় সময় এটা আসলে রোগের সময় আমি বেশি দেখেছি, যে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় সেই রোগ থেকে চিকিৎসা করার টাকাও বা তার কাছে তেমন নেই, বা একজন ওয়াইফ যখন অসুস্থ অবস্থায় থাকে তার স্বামী তাকে দেখছে না, তো এই পর্যায়গুলোতে কিন্তু দেখা যায় যে একজন মানুষ খুবই অশান্তির মধ্যে থাকে। তো এই পরিস্থিতিতে যদি সে আল্লাহ তাআলার উপর ভরসা করে এবং পাশাপাশি চেষ্টা করে,
তো অবশ্যই দেখা যায় এই তাওয়াক্কুলের কারণে আল্লাহ তাআলা তাকে অবশ্যই একটা উপায় দেখিয়ে দিবেন, এবং যে কারণগুলো তার দুশ্চিন্তার কারণ হচ্ছিল, তো আল্লাহ তাআলার উপর ভরসা করার কারণে দেখা যাবে যে এই বিষয়গুলো তার জন্য একটা প্রশান্তির কারণ হয়ে যাবে। অবশ্যই বাস্তব কথা বলেছেন আপনি রবিউল ভাই, মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যদি আমরা অন্তরে প্রশান্তি খুঁজি, তো প্রশান্তি খোঁজার অনেকগুলো মাধ্যম আছে। আবার যে আমাদের অন্তর যে ব্যাকুল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এরও কিছু কারণ আছে। আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন কোন কারণে বা কোন কোন কাজ করলে আমরা পেরেশানিতে পড়ব, কোন কোন কাজ করলে আমাদের অন্তর থেকে প্রশান্তি চলে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। যখন আমরা এই বিষয়গুলো খেয়াল করব যে আমার এই কাজের কারণে আমার অন্তর থেকে শান্তি চলে যাচ্ছে, অবশ্যই তাহলে আমার কি হবে, ওই কাজটা করতে সহজ হবে। যে যদি আমি জানি যে আমার ক্ষতি কোন দিক দিয়ে হচ্ছে, যখন আমি ক্ষতির রাস্তাটা বন্ধ করব, তখন ক্ষতিটা বন্ধ হয়ে যাবে, আমার কী হবে, লাভ হবে। অবশ্যই। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আরও ডিটেলস ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। কিছু কল নিব ইনশাআল্লাহ তাআলা। যে কল শুনিয়ে দিন। মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে মাদানী চ্যানেল। আমি প্রতিদিনই দেখি, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আপনাকে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুফতি ইসলাম হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আপনাকে বলবো, যেহেতু ভয় শুনে মনে হচ্ছে কম, দাওয়াত ইসলামীর শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা রয়েছে, মাদ্রাসাতুল মদিনা রয়েছে। যেখানে আপনার সুবিধা হয় মাদ্রাসাতুল মদিনাতে আপনি ভর্তি হন, হাফিজে কোরআন হন, এরপরে আলিম হওয়ার জন্য জামিয়াতুল মদিনাতে ভর্তি হন। আলহামদুলিল্লাহ, জামিয়াতুল মদিনা ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। দাওয়াত ইসলামীর যেই পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল মদিনা, এটার যেটা শিক্ষাবর্ষ সেটা হচ্ছে শাওয়াল থেকে শুরু হয়। তো আপনারা আপনাদের সন্তানদেরকে জামিয়াতুল মদিনায় ভর্তি করান, আলিম দ্বীন হওয়ার সুযোগকে কাজে লাগান। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তিনি বলেন যে প্রত্যেকটি ঘরে কমপক্ষে একজন করে আলিম দ্বীন হওয়া দরকার। তো আপনার ঘরে আলিম আছে কিনা আপনি চিন্তা করুন। যদি না থাকে, এখনই উৎসাহী হয়ে জামিয়াতুল মদিনাতে ভর্তি করানোর জন্য আপনার সন্তানকে উৎসাহিত হন, ভর্তি করান। ইনশাআল্লাহ তাআলা এই সন্তান যাকে আপনি আলিমে দ্বীন বানানোর জন্য দিবেন, তো কালকে যখন আমি আপনি ইন্তেকাল করব, আমাদের জন্য সে দোয়া করবে, আমাদের জন্য হাত তোলার জন্য লোক থাকবে, আমাদের জানাজা পড়ানোর জন্য লোক থাকবে। তখন আমার সন্তান, আমার ভাই, আমার ছেলে কি হবে, আলিমে দ্বীন হবে। যদি ইলমে দ্বীনের ফজিলত নিয়ে কথা বলি তাহলে তো অনেক একটা এপিসোড, পুরো একটা সিলসিলা হয়ে যাবে। ওইদিকে যাচ্ছি না। আপনাকে বলবো আপনার সন্তানকে আলিমে দ্বীন, হাফিজে কোরআন বানান। আরেকটি কল শুনবো। কিশোরগঞ্জ থেকে বলছি, আমি নাচ শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, কি যে মহান। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করবো। ফজল রহমান ভাই আছেন, আরও কিছু কালামের ফরমাইশ ছিল, অনুরোধ ছিল, ইনশাআল্লাহ তাআলা একসাথে শোনানোর চেষ্টা করব। আরেকটি কল নিব। আমি রাজশাহী থেকে। আপনাদের এই অনুষ্ঠানগুলো দেখে খুব ভালো লাগে আমার। আমি আপনাদের এই অনুষ্ঠানটা দেখি, আলহামদুলিল্লাহ আপনার আলোচনা খুব সুন্দর লাগে আমাদের। অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ এখান থেকে আমরা পেয়ে থাকি। আপনাদের হেফাজত করুক। আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক। আপনি মাশাআল্লাহ মাদানী চ্যানেল দেখেন। আপনাকে অনুরোধ করব নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকেও দাওয়াত দিন মাদানী চ্যানেল দেখার জন্য। আশা করি সবাই মিলেমিশে যখন আমরা মাদানী চ্যানেল দেখব, মাদানী চ্যানেলের মাধ্যমে আমাদের ঘরের পরিবেশ, আমাদের সমাজের পরিবেশ ভালো হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আপনাদের কল নিয়েছে, ফজল রহমান ভাইয়ের কাছে যাব। অনুরোধের কালামগুলো থেকে কিছু কিছু পংক্তি যদি আমাদেরকে শুনিয়ে দিতেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও,
সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে অধম বলে কেমন করে যাব মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না মদিনা ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা যাওয়ার দাও না ইজাজত মদিনা যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত করাও ডেকে পান প্রেমের শরবত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত তোমার নামে প্রাণ দেব তোমার নামে প্রাণ দেব তোমারি প্রেমে শির কাটাবো তোমার নামে প্রাণ দেব তোমারি প্রেমে শির কাটাবো দাও এমন মনোবল দাও এমন হিম্মত দাও এমন মনোবল দাও এমন হিম্মত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত হুসাইন ইবনে আলী রসিলা গৌসে পাকের রোজা রসিলা হুসাইন
উম্মত নবী রহমত শফিঈ উম্মত কি করবে আল্লাহর ধন দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে কি করবে আল্লাহর ধন দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে শুধুই তোমায় চায় হে জানে রহমত শুধুই তোমায় চায় হে জানে রহমত নবী রহমত শফিঈ উম্মত নবী রহমত শফিঈ উম্মত মদিনা যাওয়ার দাওনা ইজাজত নবী রহমত শফিঈ উম্মত করাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফিঈ উম্মত কি যে মহান তোমার দরবার রসূলে আরবী তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবী অসহায়দের তুমি সহায় রসূলে আরবী অসহায়দের তুমি সহায় রসূলে আরবী দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবী দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবী শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবী কতই মহান তোমার দরবার রসূলে আরবী কি যে মহান তোমার দরবার রসূলে আরবী তোমার দরবার দয়ার ভণ্ডার রসূলে আরবী দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের কালামের অনুরোধ ছিল, আর ফজল রহমান ভাই আমাদেরকে ওই পছন্দের কালামগুলো শোনানোর চেষ্টা করেছেন। যতগুলো কালামের অনুরোধ ছিল প্রত্যেকটি কালামের কিছু কিছু অংশ আমাদেরকে শুনিয়েছেন। মাশাআল্লাহ। আসলে দর্শকবৃন্দ, একটি বিষয় খেয়াল করবেন যে আল্লাহ তাআলার জিকির হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত হোক, আমাদের অন্তর কেমন যেন উদ্বেলিত হয়ে ওঠে, আমাদের অন্তর আনন্দে মেতে ওঠে, অন্তরে অন্যরকম এক প্রশান্তি অনুভূত হয়। কারণ কি? কারণ হচ্ছে ভালোবাসা। দর্শকবৃন্দ, বাস্তবিকই যদি আমার কারোর প্রতি ভালোবাসা থাকে, তার যখন আলোচনা হবে তখন আমার অন্তর ভালো লাগবে। যার প্রতি বা যার আলোচনা হচ্ছে সে যদি আমার পছন্দের ব্যক্তি হয়, তাকে যদি আমার ভালো লাগে,
তখন আমার অন্তর অন্যরকম ভালো লাগা কাজ করে। এমনটাই ঠিক যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা রাখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, তো পাশাপাশি ওই যাকে ভালোবাসছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা হয়, সম্মান বর্ণনা হয়, তো অন্তরে তো এমনি প্রশান্তি চলে আসে। বলা হয় যারা মুমিন রয়েছে, আশিকে রসুল রয়েছে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক প্রেমিক, তাদের অন্তরের খোরাক খাদ্য বা অন্তরের যেই প্রশান্তি তা হচ্ছে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে। তো দর্শকবৃন্দ, আমরা নাতে রাসূল শুনলাম, আমরা চেষ্টা করি ঘরের মধ্যে পরিবেশ তৈরি করতে। আমাদের ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে এখন থেকে নাতের নাচ শোনার অভ্যাস তাদের মধ্যে গড়ে তুলি। ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে যখন সে আস্তে আস্তে বড় হবে, তার অন্তরে নবী প্রেম, ইনশাআল্লাহ তাআলা সে অন্তরের মধ্যে নবী প্রেম নিয়ে বড় হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল অন্তরের প্রশান্তি, আর এই সম্পর্কে বেশ কিছু মাদানী ফুল আমরা রবিউল ভাই থেকে নিয়েছি। কয়েকটি বিষয় অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ তাআলার জিকির করা, তারপর আল্লাহ তাআলার তাওয়াক্কুল করা, মানুষকে সহযোগিতা করা, এই বিষয়গুলো আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসে। দর্শকবৃন্দ, আরও কিছু মাদানী ফুল এই বিষয়ে আমরা রবিউল ভাই থেকে শুনবো যে মানুষের মনে প্রশান্তি কিভাবে আসবে। দর্শকবৃন্দ, আসুন যাই রবিউল ভাইয়ের কাছে, যে এই বিষয়ে কিছু মাদানী ফুল শুনি। মাশাআল্লাহ, আমাদের আলোচনা চলছে অন্তরের প্রশান্তি নিয়ে। জি, অন্তরের প্রশান্তি থেকে দূরে থাকার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তুলনা করা বা কানাআত না থাকা, অল্পে তুষ্টি না থাকা। কম্পেয়ার জিনিসটা আসলে কি, এটা মানুষকে আসলে সবচেয়ে বেশি অশান্তিতে রাখে। সে যখন তার আশেপাশের এমন ব্যক্তিদেরকে দেখে যে তার থেকে বেশি সফল, যে তার থেকে অল্প সময়ের মধ্যে বেশি অ্যাচিভমেন্ট করে ফেলেছে, সে তখন অশান্তিতে ভোগে। সে চিন্তা করে যে আসলে আমি আমার এতটুকু বয়সে যতটুকু অ্যাচিভমেন্ট করেছি, সে এত অল্প সময়ের মধ্যে কী এত কিছু করে ফেললো। এমনও দেখা যায় যে কারোর লাক্সারি লাইফ দেখে যে সে আসলে মানে এভাবে বিলাসবহুল জীবনযাপন করছে, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, সে যা ইচ্ছা সেটা করছে, যা ইচ্ছা সেটা পরিধান করছে, যা ইচ্ছা সেটা কিনছে। তো তখন সে ব্যক্তিটা কি করে, এই তার অ্যাচিভমেন্ট দেখে, খুব অল্প সময় অ্যাচিভমেন্ট দেখে সে তার অবস্থানকে চিন্তা করে যে আসলে আমি তো তার তুলনায় কিছুই না, আমি তো তার তুলনায় কিছু অ্যাচিভমেন্ট করতে পারি না আমার জীবনে, আমার আসলে কি হবে। তো সে এই যে তুলনা করা বা কম্পেয়ার করা, এই মন মানসিকতা থেকে সে অশান্তিতে পড়ে থাকে। তো যখন কারো মধ্যে থেকে এই তুলনা করা বা হচ্ছে কারোর সাথে কম্পেয়ার করা, এই বিষয়টা থেকে সে যখন দূরে থাকবে, অটোমেটিকলি তার মধ্যে সে একটা প্রশান্তি ফিল করবে যে আচ্ছা, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তার উপরে আমি রাজি, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে তার প্রতি আমি সন্তুষ্ট। আর এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে খুব সুন্দর একটা কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া ক্বান্নাআহু আল্লাহু বিমা আতাহু। অর্থাৎ বলা হচ্ছে যে সফল হয়েছে সে যে প্রথমত ইসলাম গ্রহণ করেছে, প্রয়োজন মতো রিজিক পেয়েছে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তাতে সে সন্তুষ্ট বা তাকে তুষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়টা অল্প তুষ্টি বা কানাআত, এটা কিন্তু মানে প্রশান্তি পাওয়ার একটা সবচেয়ে বেসিক কারণগুলোর মধ্যে একটা। কারোর মধ্যে যদি এটা চলে আসে, সে তার কাছে যা আছে, তার পকেটে যত টাকা আছে বা সে যে পরিস্থিতির মধ্যে এখন আপাতত সার্ভাইভ করছে, সে তাতে যদি সন্তুষ্ট থাকতে পারে বা তাকে সে ওই লাক্সারি লাইফ কারো দেখে সে তার সাথে যে নিজেকে তুলনা করা যে আসলে আমি কি অ্যাচিভ করতে পারলাম, এই বিষয়গুলো থেকে যদি সে নিজেকে একটু মুক্ত করে রাখতে পারে, আল্লাহ তাআলা দয়ায় সে প্রশান্তি লাভ করতে পারবে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে আসলে চমৎকার একটা কথা বলেছে যে প্রকৃত আসলে মানে ধনীকে, মানে প্রকৃত ধনীকে, তো এবারে তিনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল গিনা গিনান নাফস, অর্থাৎ প্রকৃত ধনী সে হচ্ছে যার অন্তর হচ্ছে ধনী, যে অন্তরের দিক দিয়ে ধনী। তো সে যদি চিন্তা করে আর যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাদের মানে সে তার মনটাকে যদি বড় করে, সে যদি মনটাকে বড় করতে পারে সেটা সব কিছুর ক্ষেত্রে, তো সে হচ্ছে আসলে প্রকৃত ধনী। যার কাছে সবচেয়ে বেশি টাকা আছে সে আসলে ধনী না, বরং যে তার মনটা আসলে প্রকৃত ধনী, সে হচ্ছে আসলে প্রকৃত অর্থ হচ্ছে ধনী। আসলে এখানে খুব চমৎকার বিষয় বলেছেন যে মানুষ যখন তার অন্তর ভালো থাকে তখন কিন্তু সব কিছু ভালো থাকে, যখন অন্তর ঠিক না থাকে তখন কোনো কিছুই ঠিক না। আর মানুষের জন্য অল্পে তুষ্ট হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। দর্শকবৃন্দ, আজ আমার কাছে কিছু নেই, আলহামদুলিল্লাহ, তখন আমি মনের মধ্যে শান্তি পাবো। আল্লাহ তাআলা তো রিজিকের মালিক, রিজিক আমি পেয়ে যাব,
কিন্তু আমার যদি একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে যে আমার এটা দরকার, ওইটা দরকার, ওইটা দরকার, তখন কিন্তু আমাদের অন্তর থেকে শান্তি চলে যাবে। তো দর্শকবৃন্দ, এই কিছু বিষয়ে শেষ কিছু মাদানী ফুল আপনার থেকে নিব যে আমাদের অন্তরের প্রশান্তি পাওয়ার জন্য আমরা কি করতে পারি। জি অবশ্যই সোহেল ভাই যেটা বললেন আর কি, অনেক সময় দেখা যাচ্ছে যে গুনাহের কারণে অন্তরটা অন্ধকার হয়ে যাচ্ছে এবং এই অন্ধকার থেকে কিন্তু আসলে অশান্তিটা শুরু হয়। জি, তো এই জন্য বান্দা যদি মাআল্লাহ তার দ্বারা যদি এমন কোনো গুনাহ হয়ে যায় যেটা তাকে বারবার তাকে তার স্মৃতিকে সে অশান্ত করে তুলছে, তো সেই জায়গা থেকে সে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, এই ইস্তেগফারটা কিন্তু প্রশান্তি লাভের একটা অন্যতম মাধ্যম। সে যদি এটা চিন্তা করতে পারে যে আমার অতীতের যেই গুনার কারণে আমি আজকে অবসাদে ভুগছি বা আমার মানসিকভাবে আমি শান্তি পাচ্ছি না, তো সেই জায়গা থেকে সে যদি আল্লাহ তাআলার কাছে বারবার যদি ইস্তেগফার করে, তো ইস্তেগফারের মাধ্যমে ইনশাআল্লাহ সে অবশ্যই মানসিক শান্তি লাভ করতে পারবে। এবং এরপরে আমরা যদি অন্যতম একটা দেখি যে আসলে প্রশান্তি লাভের যেটা অন্যতম বিষয়, সেটা হচ্ছে সবর। জি, সবর যখন বিষয়টা চলে আসে তখন সে সব বিষয়ে আসলে প্রশান্তি লাভ করতে পারে। এই সবরটা হচ্ছে বলা যেতে পারে যে প্রশান্তি লাভের অন্যতম একটি মাধ্যম। যে বান্দা যে পরিস্থিতিতে আছে, যে পরীক্ষার মধ্যে আছে, সেই পরীক্ষার মধ্যে যদি সবরটা নিজের মধ্যে নিয়ে আসতে পারে, অবশ্যই সেও প্রশান্তি লাভ করতে পারে। এবং এরপরে যদি আমরা আরেকটা সংক্ষিপ্ত করে যদি প্রশান্তি লাভের একটা মাধ্যম দেখি, সেটা হচ্ছে কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া। এবং আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা যদি শুকরিয়া করে তাকে আমি আরো বাড়িয়ে দিব। তো সেই জায়গা থেকে যদি সে তার অবস্থান থেকে যদি সে ভাবছে যে আসলে আমি সামনে কি করতে পারবো বা আমার কাছে যা আছে তা আমার জন্য যথেষ্ট না, তো ভাই আপনি বেশি শুকরিয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার অবস্থানকে আরো উন্নত করে দিবে, আপনাকে আরো বাড়িয়ে দিবেন, আর আমাদের অন্তরে ইনশাআল্লাহ তাআলা প্রশান্তি মিলবে। দর্শকবৃন্দ, মাশাআল্লাহ খুব চমৎকার বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করা হয়েছে যে আমাদের অন্তর যেন প্রশান্ত থাকে। অন্তর প্রশান্ত রাখার জন্য বা অন্তরে প্রশান্তি পাওয়ার জন্য বেশ কিছু বিষয় আমরা এখানে আলোচনা করেছি আজকে। এর মধ্যে তাওয়াক্কুলের ব্যাপারে আলোচনা করেছি। তাওয়াক্কুল, আল্লাহ তাআলার জিকির, মানুষকে সহযোগিতা করা, এরপর গুনাহ থেকে বেঁচে থাকা, তারপর হচ্ছে কৃতজ্ঞতার বিষয় আসলো, সবরের বিষয় আসলো। এই বিষয়গুলো যখন আমরা অ্যাপ্লাই করব, তখন দেখব আমরা বাস্তবিকই আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে আজকে সেটের মধ্যে স্টুডিওর মধ্যে উপস্থিত হয়েছেন মোবালিগে দাওয়াত ইসলামী, আপনাদের শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দর্শকবৃন্দ, আপনাদেরও শুকরিয়া আদায় করছি, আপনারাও মাদানী চ্যানেল দেখছেন। যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, সবাই কৃতজ্ঞতা সবাইকে জ্ঞাপন করছি। দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান যথারীতি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা সালাতু সালামের মাধ্যমে। আসুন আমরা সালাতু সালামের দিকে অগ্রসর হই। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা, আসসালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায় এলে, রব্বি হাবলি উম্মতি বলে তুমি ধরায় এলে। ক্ষমা পেল উম্মতেরা, ক্ষমা পেল উম্মতেরা, সালাতু ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম। ফেরেশতারা পড়ে দুরূদ মহান খোদার আদেশে, ফেরেশতারা পড়ে দুরূদ মহান খোদার আদেশে। পড়ব না কেনই বা আমরা, পড়ব না কেনই বা
वजीफा फरिश्तादेरो वजीफा अस्सलातु वस्सलाम हे मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम और आमी ऐमन सुन्नी जमील कादेरी मोरार परे आमी ऐमन सुन्नी जमील कादेरी मोरार परे आमर मृत देह बलबे आमर मृत देह बलबे अस्सलातु वस्सलाम हे मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम अर्श आज़मेर तारोका अर्श आज़मेर तारोका अस्सलातु वस्सलाम हे मदीनार श्रेष्ठ बादशाह अस्सलातु वस्सलाम وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم রহমত পূর্ণ হোক প্রভাত আমার তাহাজ্জুদে আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।